যেই মুহূর্তে মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, শুক্রবার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হয়, ওই মুহূর্তে রাসূল বলেন আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত ওই মুহূর্তটা তোমরা তালাশ করো, এই মুহূর্তে তোমাদের দোয়া কবুল হয়ে যাবে। উলামায়ে কেরাম বলেন ওই মুহূর্তে কেমনে দোয়া কবুল হবে, মানুষ নামাজরত অবস্থায় কেমনে দোয়া করবে, ওই সমস্ত নামাজ পড়া নিষিদ্ধ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন, আবু নবীর সাহাবী, এই সময় তো নামাজ নিষিদ্ধ, অথচ রাসূলের হাদিসে এসেছে ওহুয়া কাইমুন ইউসাল্লি, নামাজরত অবস্থায় যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। নামাজ নিষিদ্ধ, নামাজরত অবস্থায় কেমনে দোয়া করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো না, তুমি কি জানো না, যে মানুষ নামাজের অপেক্ষায় বসে থাকে সে যেন নামাজের ভিতরেই আছে। আর জোরে, যে ব্যক্তি নামাজের অপেক্ষায় আছে সে যেন কি নামাজরত আছে। নামাজের অপেক্ষায় থাকা যেন নামাজরত থাকা। ইন্নাকুম ফি সালাতিন মানতাজারতুমুস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন মান জালাসা ইয়ানতাজিরুস সালাম ওহুয়া ফিস সালাম। রাসূল বলছেন কেউ যদি বসে বসে নামাজের অপেক্ষা করে সে যেন নামাজরতই আছে। রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নামাজের অপেক্ষা করা যেন নামাজরত থাকা, নামাজের অবস্থায় থাকা। আসর থেকে মাগরিব পর্যন্ত কেউ দোয়ায় মশগুল হয়ে গেল, ওই লোকটা তো নামাজের অপেক্ষা করছে, মাগরিবের নামাজের, মসজিদের ভিতরে বসে অপেক্ষা করছে, আর না হয়ে বাহিরে এসে অপেক্ষা করছে। তার দিমাগের ভিতরে নামাজ আছে, মাগরিব গিয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের ভিতরে বসে যদি অপেক্ষা করতে পারো তবে তো শোনায় সুহাগা বাইদা আন্নাকুম উতুল কিতাব। ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে আমাদের পূর্বসূরি বলা হয়, এদেরকেও আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছে। তাওরাত এসেছে, ইনজিল এসেছে। আল্লাহ পাক পূর্বিকের সব উম্মতের উপর ফরজ করেছিলেন সপ্তাহে একদিন তোমরা নির্ধারণ করো, যেই দিনে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিশেষ ইবাদত করবে। এজন্য তোমরা একটা দিন নির্ধারণ করো। সপ্তাহে, সপ্তাহ কয়দিন? 7 দিন। কোন দিন থেকে সপ্তাহের গণনা শুরু? শুক্রবার থেকে। কোন বার থেকে? জুমার বার থেকে, মানে শুক্রবার থেকে গণনা শুরু হয়। কোন দিন থেকে? শুক্রবার থেকে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই কতদিন হইল? 7 দিন। আল্লাহ বলছেন সপ্তাহে একদিন তোমরা নির্ধারণ করো, যেই দিনে তোমরা আল্লাহ তাআলার বিশেষ ইবাদত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখতালাফু ফীহি, তারা সঠিক দিন নির্ধারণ করতে পারে না, বরং তারা এখানে দ্বিমত পোষণ করলো, কেউ একদিন তো কেউ আরেকদিন। প্রত্যেকেই একটা দিন নির্ধারণ করেছে, যদিও সঠিকটায় পৌঁছতে পারে নাই, কিন্তু এমন নয় যে তারা দিন নির্ধারণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখতালাফু ফীহি, সিদ্ধান্তে পৌঁছতে পারল না, সঠিক দিনটা নির্ধারণ করতে পারল না। আল্লাহ রাসূল বলেন ফাহাদানাল্লাহু লিযালিকাল ইয়াওম, আল্লাহ পাক সঠিক দিন নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে তৌফিক দিলেন। আল্লাহ পাক সঠিক দিন নির্ধারণ করার তৌফিক আমাদেরকেই দান করলেন। সুবহানাল্লাহ। মানে সঠিক দিনটা আর কেউ নির্ধারণ করতে পারলো না, সঠিক দিন নির্ধারণ করতে পেরেছি আমরা, মানে উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার রাসূল বলছেন ফান্নাসু লানা ফীহি তাবউন, আল্লাহ রাসূল বলেন
বাকি সব লোকজন আমাদের অনুগামী অনুসারী আমাদের পিছনে পড়ে গেল। আল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বা'দা গাদিন। আল্লাহ রাসূল বলেন, ইহুদিরা শনিবার ধার্য করল, খ্রিস্টানরা রবিবার ধার্য করল, সপ্তাহের প্রথম দিন আমরাই ধার্য করতে পারলাম। আল্লাহ তাআলাই আমাদেরকে তৌফিক দান করলেন। রাসূল বলেন, যেমন ভাবে সপ্তাহের প্রথম দিন নির্ধারণের ক্ষেত্রে আমরা তাদের আগে আর তারা আমাদের পিছনে পিছনে। রাসূল বলেন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও যদিও দুনিয়াতে আসার ক্ষেত্রে পরে এসেছি, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হব। দুনিয়াতে এসেছি তো সবার পরে, জান্নাতে যাব সবার আগে। উদাহরণ দিলেন, যেমন সপ্তাহের একদিনে বিশেষ ইবাদতের জন্য নির্ধারণ করার ক্ষেত্রে আমরা শুক্রবার নির্ধারণ করলাম, আর ওনারা শনিবার আর রবিবার। তাহলে বোঝা গেল শুক্রবার দিনে বিশেষ ইবাদত হইতো নি। বিশেষ ইবাদত খিতা করতা, একটা বিশেষ ইবাদত তো থাকার দরকার। শুক্রবার দিনে মানুষ অনেক ফ্যামিলিতে বিশেষ খাবারেরও আয়োজন হয়। তো যদি শুক্রবার দিনে বিশেষ খাবারের আয়োজন হয় তো ইবাদত কি বিশেষ হইতো না? সব দিনের মতো বিশেষ। এখন বলেন তো, পুরো জীবনে যত শুক্রবার গেল কোন বিশেষ ইবাদতটা করছে? রাসূল তো বলেছেন, আল্লাহ পাক বলেছেন, সপ্তাহে একদিন নির্ধারণ করো যেই দিনে আল্লাহ তাআলার বিশেষ ইবাদত করবে তোমরা। তাহলে শুক্রবার দিন এমন একদিন যেই দিনে উম্মত বিশেষ ইবাদত করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান আছে এখানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার দিন। এই দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে উত্তম। অথচ ঈদুল আজহা, ঈদুল ফিতরে আপনার আমার আয়োজন তো কম থাকে না। দোয়াও তো অন্য সময়ের তুলনায় সবচেয়ে মনোযোগ দিয়ে এই দিনগুলোতে দোয়া করি। অথচ ওই দিনের চেয়েও উত্তম দিন কোনটা? শুক্রবার দিন। এখন বলেন তো, শুক্রবার দিন বিশেষ দোয়া মুনাজাত কয়জনে আমরা করি? এর মানে শুক্রবার দিনকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার এতটুকু মর্যাদা আমরা দেই না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা বিহারিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া কুল্লু মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ। রাসূল বলেন, আল্লাহর জমিনে এবং আসমানে পুরা দুনিয়া বিচরণকারী ফেরেশতারা, আল্লাহর একদম কাছের ফেরেশতারা যারা আছেন, এরাও শুক্রবারকে ভয় করেন। এই পৃথিবীর বড় মাখলুক জমিনও শুক্রবারকে ভয় করে, আসমানও শুক্রবারকে ভয় করে, নদ নদী খাল বিল শুক্রবারকে ভয় করে, বাতাস শুক্রবারকে ভয় করে, পাহাড় শুক্রবারকে ভয় করে, সাগর শুক্রবারকে ভয় করে। কেন ভয় করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনই কিয়ামত সংগঠিত হবে। এই জন্য আসমান শুক্রবারকে ভয় করে, জমিন শুক্রবারকে ভয় করে, ফেরেশতারাও শুক্রবারকে ভয় করে, পাহাড় সাগর শুক্রবারকে ভয় করে। কেন ভয় করে? এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। শুধু ভয় করি না আমরা মানুষ জাতি, এই দিনে কত গুনাহের আয়োজন থাকে। একটা সময় ছিল যখন মোবাইল টোবাইল খুব বেশি ছিল না, শুক্রবার দিনেই মানুষ বেশি টিভি দেখত। শুক্রবার দিনেই বেশি টিভি দেখত। এখনো সবাই বাসাতে সুযোগ পায়, যারা চাকরিজীবী বা বিভিন্নভাবে কর্মব্যস্ত দিন পার করে, এর এই শুক্রবার দিন নাফরমানির মধ্যে ডুবে থাকে। তবে আল্লাহ তাআলা অনেককে হেফাজত করছেন, আলহামদুলিল্লাহ। তো রাসূল বলছেন, দেখো এই দিনকে ফেরেশতারাও ভয় পায়, এই দিনকে আসমানও ভয় পায়, জমিনও ভয় পায়, পাহাড়ও ভয় পায়,
নদীও ভয় পায়, সাগরও ভয় পায়। কেন? বলে এই দিনে কিয়ামত সংগঠিত হবে। শুধু কিয়ামত না, পৃথিবীর মোড় পরিবর্তন করে দেওয়ার মতো বড় বড় ঘটনা সংগঠিত হয়েছে। কোন দিন? শুক্রবার। ফিহি খুলিকা আদম, এই দিনেই আদমের সৃষ্টি। আদমকে এই দিনেই সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি আহবাতুল্লাহু আদম, এই দিনেই আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনেই আদমের ইন্তেকাল। রাসূল বলেন এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। 5 নম্বর রাসূল বলেন ফিহি সাআতুন, এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আছে, লা ইউআফিকুহা আব্দুল মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইল্লা আ'তাহুল্লাহু ইয়া। রাসূল বলেন ওই শুক্রবার দিনের ওই মুহূর্তে যদি কোনো মানুষ, কোনো পুরুষ নারী নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যদি কিছু চাইতে পারে, আল্লাহ পাক তাকে খালি হাতে ফেরত দিবেন না। এখন বলেন শুধু দোয়ার জন্য কি আমার কাছে চাইতে হইব? কোন হুজুরের কাছে খুব সিরিয়াসলি যে দোয়া চাইতেই হবে এমন জরুরি না। শুক্রবার দিনের ওই মুহূর্তে আপনি দোয়া করেন না, আপনার দোয়া বাকি আপনার মনে মনে থাকবে এই কথা যে হুজুররা তো কোরআন কিতাব পড়েন, জিকির আজকার পড়েন, তাসবিহ তাহলিল করেন, জবান পাক, দোয়া করাইলে ভালো। আলহামদুলিল্লাহ, আরজ করেন, অনুরোধ করেন। আমরাও আপনার কাছে দোয়া চাইবো, আপনিও আমার কাছে দোয়া চান, আমিও আপনার কাছে দোয়া চাইবো। একজন আরেকজনের জন্য দোয়া করব। তো একজন আরেকজনের জন্য দোয়া করলে কি লাভ হয়? আল্লাহ রাসূল বলছেন যখন আপনি কোনো মুমিনের জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা আপনার মাথার উপরে হাত রেখে বলবেন তুমি তার জন্য যে দোয়া করেছো আল্লাহ সেই দোয়া তোমার হকে কবুল করে নিক। আপনি ফেরেশতাদের দোয়া পাইলেন, আপনি দোয়া করেছেন আমার জন্য, আপনি ফেরেশতার দোয়া পাবেন। আমি দোয়া করব আপনার জন্য, আমি ফেরেশতার দোয়া পেয়ে যাব। ফেরেশতারা বলবেন আল্লাহ এই লোকটা যা দোয়া করেছে আপনি তার হকে এই দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো রাসূলুল্লাহ বলছেন এই দিনের এই মুহূর্তে কোন মানুষ যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে ফিরিয়ে দেন না, বরং তার দোয়া কবুল করেন। আচ্ছা বলেন তো, এমন একটা মুহূর্ত, এমন একটা সুবর্ণ সময়, এই সময়টা কোন সময় জানার দরকার আসেনি? কোন সময়? কোন সময়? এক বর্ণনায় এসেছে আসর পরে, আর আরেক বর্ণনা হলো ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বরের দিকে যান ওই সময় মানুষ যা দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আল্লাহ রাসূল, আমি যে হাদিস পড়েছি এই হাদিসের মধ্যে এসেছে ওহুয়া কাইমুন ইউসাল্লি, নামাজরত অবস্থায় যে দোয়া করবে। কি অবস্থা? নামাজরত অবস্থা। এখন যদি বলেন আপনি এই সময়টা খুতবার সময়, তাহলে নামাজ কই? খুতবা অবস্থায় দোয়া করলো, নামাজ তো হইল না। বলছেন খুতবাও নামাজের সমান। জোরে বলে, আরো জোরে। খুতবা নামাজের সমান। জোহরের নামাজ 4 রাকাত, আর জোহরের পরিবর্তিত জুমা। জুমার নামাজ কয় রাকাত? আর বাকি 2 রাকাতের পরিবর্তে। মাশাআল্লাহ, কি এটা ওয়াজ বুঝে গেছেন আর কি? মাশাআল্লাহ, ওয়াজ বুঝে ফেলছেন। বাকি 2 রাকাতের পরিবর্তে কি? খুতবা। এখন খুতবা নামাজে কি কেউ কথা বলতে পারে? কথা বলা নিষেধ। এই জন্য জুমার খুতবা চলাকালীন সময় কথা বলবেন না? নিষেধ। কেন? ওয়াজে তো কথা বলা যায়, আপনি একটু একটু কথা বলতে পারবেন, কিন্তু জুমার খুতবা চলাকালীন সময় আপনি কোনো কথাই বলতে পারবেন না। তো এর মানে হলো যে এই 2 রাকাতের পরিবর্তে জুমার খুতবা। সুতরাং সে যদি অত্যন্ত নীরবতার সাথে মনে মনে আল্লাহর বান্দা দোয়া করে, সে যেন নামাজরত অবস্থায় দোয়া করছে। আর যদি বলেন ওই সময়টা আসরের পরে, কোন সময়? তখন আরেক প্রশ্ন।
নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি বাদাল আসর হাত্তা তাগরুবাশ শামস। আল্লাহ রাসূল নিষেধ করেছেন আসরের ফরজ পড়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি আর কোন নামাজ পড়তে পারবেন নিষেধ। এখন কোন আসরের পরে যদি এই সময়টা হয় তো নামাজরত অবস্থায় দোয়া হইব কেমনে? এই সময় তো নামাজ ওই নিষেধ। দুই সময়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। মোট 5টা সময় নামাজ পড়তে পারবেন না। 3টে সময় তো হারাম। ঠিক সূর্যাস্তের সময়, ঠিক সূর্য উদয় হওয়ার সময়, ঠিক সূর্য মাথার উপরে থাকার সময়, এই 3টে সময় নামাজ মাকরুহে তাহরিমি, পড়তেই পারবেন, কোনো নামাজ পড়তে পারবেন না। অনেক সময় দেখবেন জানাজার নামাজের টাইম ঠিক করতে গিয়ে আমরা অনেকেই এমন সময় টাইম নির্ধারণ করেন যে মকরু ওয়াক্ত, হারাম ওয়াক্ত ঢোকার মাত্র কয়েকটা মিনিট বাকি থাকে। শীতের দিন মনে করেন দিন ছোট থাকে, শীতের দিন দিন ছোট হয়। আল্লাহ রাসূল বলছেন আশ-শিতা রাবিউল মুমিন, শীতের দিন মুমিনের বসন্তকাল। তালা লাইলুহু ফাকামা, রাত লম্বা হয়। কেউ ইচ্ছা করলে পুরা ঘুমায়ও তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। রাত লম্বা হয় না? আগে একটা সময় যখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন দেখছেন যারা মুরব্বী ছিলেন তারা দেখেছেন আমাদের মা চাষিরা যারা ছিলেন ওরা শেষ রাতে খাতা সেলাই করত। এটা মুরব্বীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। কেন? ওনারা ঘুমাইতে ঘুমাইতে ঈশান নামাজ পড়ে তো ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ হইতো না, ঘুম ভাঙতো, যার ঘুম লাগতো না তখন ওনারা কি করতেন বলে ল্যাম্প জ্বালাইয়া খাতা সেলাই করতেন। এত লম্বা সময় রাত, মানে শীতের দিন। তো কেউ যদি চায় শীতের দিন পুরা ঘুমায়ও তাহাজ্জুদ পড়তে পারে। আবার শীতের দিন দিন হয় খাটো ছোট। আল্লাহ রাসূল বলছেন কেউ চাইলে গরমের দিনের তুলনায় শীতের দিন যদি নফল রোজা রাখে 4 ঘন্টা কম সময়ে তার রোজা পুরা হয়ে যায়। 11 ঘন্টার দিন, 10.5 ঘন্টায় দিন, আর গরমের দিনে কই 15 ঘন্টায় দিন। তো দেখেন কত ছোট, চাইলে নফল রোজা রাখতে পারে। এই জন্য বলছেন শীতের দিন মুমিনের বসন্তকাল। ওই শীতের দিনে আমরা যখন জানাজার টাইম নির্ধারণ করি ওই 11:30 দিই সকালের জানাজার টাইম, একটা কথার কথা। অথচ 11:30, 11:35 শীতের দিন অনেক সময় মাকরু ওয়াক্ত ঢুকে যায়। কিন্তু আমরা না জানার কারণে কি করি, ওই সময় জানাজার টাইম দিই। অথচ আমরা চাইলে আরো আধা ঘন্টা আগে দিতে পারতাম, 10:30টায় দিতে পারতাম, আর জোহরের পরে দিতে পারতাম। এই বিষয়টা সকলের খেয়াল রাখা উচিত ইনশাআল্লাহ। কথাটা বুঝাইতে পারছিনি আমি? অনেক সময় তো আমরা মনে করি অনেকের সুবিধার জন্য বিষয়টা খেয়াল করি, কিন্তু এটি সময়টা যে কিছুক্ষণ পরেই যে মাকরু ওয়াক্ত, হারাম ওয়াক্ত ঢুকে যেতে পারে ওটা তো আমাদের খেয়ালই থাকে না। এই জন্য বলছেন এই সময়টার প্রতি খেয়াল রাখা দরকার। তো এই 3টা সময় নামাজ হারাম। আরো 2টা, কষ্ট হইতেছে আপনাদের? আরো 2টা সময় আছে যেই 2টার সময় আপনি নামাজ পড়তে পারবেন না। ওই 2টা সময় কি? ফজরের ফরজ পড়ার পরে সূর্য উদয় পর্যন্ত, আর আসরের ফরজ পড়ার পরে সূর্যাস্ত পর্যন্ত। এই 2 সময় নামাজ পড়া কি নিষেধ। আপনি আর কোন নামাজ পড়তে পারবেন না। তবে কি কি পড়া যাবে না যাবে এটা ফিকহের আলোচনা, ওই আলোচনায় আমরা যাচ্ছি না। এখন আমি যদি ওই কথাগুলো বলি তো অনেকে বুঝবে না, এরপরের দিন থেকে শুধু ওইটা করবে না, আরো অনেক নামাজ শুরু করে দিবে। বাস এতটুকু নিষিদ্ধ, এটাই জেনে রাখার দরকার। এখন বলেন তো, রাসূল বলছেন এই সময়টা আসরের পরে হইতে পারে। ইলতামিসুহা বাদাল আসরি ইলাল গুরুব। রাসূল বলেন